হঠাৎ বাঁকুড়ার মাচানতলায় এত মানুষের ভিড় কেন? কি এমন হলো বাঁকুড়া শহরের এই এলাকায়? সকাল থেকেই মাচানতলায় চোখে পড়লো কর্মী সমর্থকদের জমায়েত। চারদিকে সংগঠনের পতাকা আর স্লোগান। পরিস্থিতি সামাল দিতে নামানো হলো পুলিশ বাহিনী। আসলে কি ঘটেছে মাচানতলায়? কেনই বা এত বড় সমাবেশ? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই দিব্যজ্যোতি হেলথ কেয়ার, বাঁকুড়ার নির্ভরযোগ্য স্বাস্থ্য পরীক্ষার ঠিকানা। দেশব্যাপী আন্দোলনের কর্মসূচিকে সামনে রেখে আজ বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয় এই সমাবেশ। সকাল থেকেই বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকেরা মাচানতলায় আসতে শুরু করেন। সময় যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে জমায়েত। একটা সময় কার্যত কর্মী সমর্থকদের ভিড়ে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক জেলা নেতৃত্ব, পাশাপাশি ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য এবং কর্মী সমর্থকেরা। সমাবেশের মঞ্চ থেকে মজদুরদের বিভিন্ন দাবি দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরা। সংগঠনের পক্ষ থেকে মূলত শ্রমিকদের বিভিন্ন সমস্যা এবং তাদের স্বার্থে জড়িত একাধিক বিষয়কে সামনে আনা হয়। রূপ ধারণ করবে। শ্রম আইন 4টা যে লেবার কোড হয়েছে, এই 4টা লেবার কোডের মধ্যে 2টো লেবার কোডকে ভারতীয় মজদুর সংঘ সমর্থন করেনি। তাই আমাদের সরকারের কাছে আবেদন, সরকারের কাছে আমরা এই বিষয় নিয়ে ডেপুটেশন দিলাম যে আগামী দিনে এই লেবার কোডগুলোকে, এই 2টো লেবার কোডকে যেন অবিলম্বে বাতিল করা হয়। নেতৃত্বের বক্তব্যে উঠে আসে মজদুরদের ন্যায্য দাবি এবং সেই দাবিগুলি নিয়ে সংগঠনের আন্দোলনের কথা। শুধু বক্তব্য নয়, এদিনের সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল যথেষ্ট বড়। মাচানতলা এলাকায় মানুষের ভিড় দেখে কার্যত বোঝা যায় কর্মসূচিকে ঘিরে সংগঠনের মধ্যে কতটা প্রস্তুতি ছিল। হাতের সংগঠনের পতাকা নিয়ে বহু কর্মী সমর্থক সমাবেশে অংশ নেন। আর এত বড় জমায়েতকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকে প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন। মাচানতলা এলাকায় মোতায়েন করা হয় বিশেষ পুলিশ বাহিনী। সমাবেশ স্থল থেকে শুরু করে আশেপাশের এলাকাতেও ছিল পুলিশের নজরদারি। এদিনের কর্মসূচি থেকে ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব স্পষ্ট করে দেন, মজদুরদের বিভিন্ন দাবি এবং সমস্যাকে সামনে রেখেই তাদের আন্দোলন চলবে। গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বর্তমানে অনেক কম, কিন্তু এই ঊর্ধ্বসীমাকে বাড়িয়ে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা কমসে কম 40 লক্ষ টাকা পর্যন্ত করতে হবে। এই 10 দফা দাবি নিয়ে আজকে আমাদের ডেপুটেশন এবং সবাই আমরা বাঁকুড়ার যারা আছি বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিক। দেশ জুড়ে যে আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে বাঁকুড়াতেও এই সমাবেশের আয়োজন করা হয়েছে। ফলে একদিকে মজদুরদের দাবি নিয়ে সংগঠনের নেতৃত্বের বক্তব্য, অন্যদিকে কর্মী সমর্থকদের ব্যাপক জমায়েত এবং তার সঙ্গে বিশাল পুলিশি নিরাপত্তা, সব মিলিয়ে আজকে সকাল থেকেই বাঁকুড়ার মাচানতলা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।